সুপ্রিয় শিক্ষার্থীগণ, তোমাদের প্রি টেস্টে দ্বিতীয় পত্রের যেগুলো এমসিকিউ আসার খুবই সম্ভাবনা, এইগুলো শুধুমাত্র উত্তরটা আমি দিয়েছি। যেগুলো অপশন ক খ গ ঘ এইগুলো দিইনি, শুধু উত্তরটি মাত্র দেওয়া আছে। দেখো, যেমন 1 নম্বরটা আছে হু, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। হুয়ের অনুসারে পানীয় জলের আদর্শ পিএইচ হলো 6.5 থেকে 8.5। হু এর মতে পানীয় জলের আদর্শ পিএইচ হইল 6.5 থেকে 8.5। 2 নম্বরটা স্টানাস ক্লোরাইড এবং ফেরিক ক্লোরাইড বিক্রিয়া করে স্টানিক ক্লোরাইড এবং ফেরাস ক্লোরাইড হয়। এর জারক বিজারকের অনুপাত হবে 1:2, 1:2 স্টানাস এবং ফেরিক ক্লোরাইড বিক্রিয়া করে স্টানিক ক্লোরাইড এবং ফেরিক ক্লোরাইড এটা দেওয়া আছে। প্রশ্নটা হলো এর জারক বিজারকের অনুপাত হবে 1:2, 1:2। কোনটি 3 ডিগ্রি অ্যালকোহলের কার্যকরীমূলক? যেখানে দেখবে কার্বনের কাছে কোনো হাইড্রোজেন নেই, অর্থাৎ এদিকেও সি থাকতে পারে, এদিকেও সি, এদিকেও সি। OH মানে OH সম্বলিত কার্বনে কোনো দিকে হাইড্রোজেন নাই, ওইটাই হলো 3 ডিগ্রি অ্যালকোহলের কার্যকরীমূলক। মানে যেখানে OH-টা লেগে আছে ওই কার্বনের কাছে চারদিকে কোনো হাইড্রোজেন নাই, ওইটাই হবে 3 ডিগ্রি অ্যালকোহলের কার্যকরীমূলক। কোনটি লুকাস বিকারক? অনার্দ্র জিঙ্ক ক্লোরাইড এবং ঘন হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটা হলো লুকাস বিকারক। অনার্দ্র জিঙ্ক ক্লোরাইড এবং ঘন হাইড্রোক্লোরিক অ্যাসিড। সময়তন 1.4 m সোডিয়াম হাইড্রোক্সাইড, 0.1 m সালফিউরিক অ্যাসিড। এর প্রকৃতি হলো অম্লীয়। এর প্রকৃতি উত্তরটা হবে অম্লীয়। 0.1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড এবং 0.1 মোলার সালফিউরিক অ্যাসিড, এর প্রকৃতি হবে অম্লীয়। কোন গ্যাস দ্বয়ের ব্যাপন হার সমান? কোন দুটা গ্যাসের ব্যাপন হার সমান হবে? সেটা হলো নাইট্রোজেন ও কার্বন মনোক্সাইড। নাইট্রোজেন ও কার্বন মনোক্সাইডের ব্যাপন হার সমান। নাইট্রোজেন ও কার্বন মনোক্সাইডের ব্যাপন হার সমান। কোনটির মধ্যে অ্যালিফেটিক এবং অ্যারোমেটিক দুটা ধর্মই আছে? কোন যৌগের মধ্যে অ্যালিফেটিক এবং অ্যারোমেটিক দুটা ধর্ম আছে? সেটা হলো টলুইন। এই সংকেত থাকতে পারে অথবা না থাকতে পারে টলুইন। টলুইনের মধ্যে অ্যালিফেটিক এবং অ্যারোমেটিক দুটা ধর্মই আছে। তোমাদের সকলকেই ধন্যবাদ।